মক্কায় এক যুবক বাস করত, পরেশগার, আল্লাভীরু, তবে খুবই গরিব। একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ চোখে পড়ল একটা হার পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই। হারটা উঠিয়ে নিল। এমন সময় একটা ঘোষণা গোচরীভূত হলো, আমি একটা হার হারিয়েছি, কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিন। যুবকটা বললেন, আমি গিয়ে গেলাম, বললাম আপনার হারটা কেমন, বর্ণনা দিন তো। বর্ণনা মিলে গেল, হারটা হস্তান্তর করলাম। আশ্চর্য হয়ে গেলাম, লোকটা হারটি নিয়ে টু শব্দও করলো না, সোজা গটগট করে হেঁটে চলে গেল। সামান্য ধন্যবাদটুকু দিল না। আমি আল্লাহর কাছে বললাম, ইয়া আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা করে রাখুন, আমিন। এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম। তকদিরের এমনই লিখন, জাহাজ পড়ল ঝড়ের কবলে। পুরো জাহাজ ভেঙে চুরমুর হয়ে গেল। হাতের কাছে যে যেটা পালো ওটা নিয়ে ধরে বসে রইল। তারপরে আমি ভাসতে ভাসতে এক দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মন খুশি হয়ে গেল। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। আমার তো আর যাওয়ার আপাতত কোনো জায়গা নেই। মসজিদে একটা কোরআন শরীফ পেলাম, বসে বসে ওটাই তেলাওয়াত করতে শুরু করলাম। আমাকে কোরআনখানা পড়ে দেখে সবাই আশেপাশে চমকে গেল এবং এসে আমাকে ঘিরে ধরলো। অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি কোরআন পড়তে পারেন? আমি বললাম, হ্যাঁ পারি। তারা বলল, আমাদের কাছে এই কোরআন অনেক দিন ধরে পড়ে আছে, আমরা এটা পড়তে পারি না। আমরা এটাকে অনেক যত্নে রেখেছি। এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন, তিনি এই কোরআন পড়তে পারতেন। ঠিকঠাক করা ছিল, তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন। এরপর তিনি হজে গেলেন আর ফিরে আসেননি। এখন আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন কারিম শিক্ষা দিতে লাগলাম, তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে লাগলাম। কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন, আমাদের এলাকায় একজন ইয়াতিম মেয়ে আছে, সর্বগুণে গুণান্বিত, আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আমাদের বিয়ে হয়ে গেল। বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা। আমি তাকে দেখে আচরিত হয়ে গেলাম। দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হার ঝুলানো। জানতে চাইলাম, এই হার তোমার কাছে কিভাবে এলো? নববধূ লাজুক মুখে উত্তর দিল, আমার আব্বু সেবার হজে গিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেল, কিন্তু এক মহৎ ব্যক্তির বদান্যতায় হারটা ফিরে পেলেন। আব্বু সবসময় তার জন্য দোয়া করতেন আর বলতেন, ইয়া আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কার এই মহৎ ব্যক্তির মতো একজন স্বামী মিলিয়ে দিন। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।